নমস্কার বন্ধুরা, আলাদা কিচেন চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে পুকুরের টাটকা বাটা মাছ দিয়ে ঢেঁড়স আলু দিয়ে একটা ঝোল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুকুরে জাল দেওয়া হয়েছিল, দেখো একদম টাটকা মাছ। এখানে বাটা মাছ আছে, বড়ো মাছও আছে, কিন্তু আজকে বাটা মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবসময় বাটা মাছ সর্ষে বাটা মাছের ঝাল না করে আজকে ঢেঁড়স দিয়ে সবজি দিয়ে আমি রেসিপিটা করেছি খুব সিম্পলভাবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো মাছগুলোকে প্রথমে দেখতেই পাচ্ছিলে যে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, রেখে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে দেখো মাছগুলোকে সব একসঙ্গে ভেজে নিচ্ছি। এখানে দুবার আমি মাছ ভাজবো। দেখতে পাচ্ছ খুব বেশি বড় বাটা মাছ যেমন হয় সেই রকমই বাটা মাছ, একদম টাটকা জ্যান্ত লাফাচ্ছিল। যাই হোক দেখো মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, যেহেতু একদম টাটকা মাছ সেই জন্য ভেঙে যাওয়ার ভয়ও নেই। একসঙ্গে অনেকগুলো মাছ ভেজে নিলাম। বাকি আরও যে মাছগুলো আছে সেই মাছগুলোকে একইভাবে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছ এভাবে মাছগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা, তো আমার এই ঢেঁড়স আলু আর বাটা মাছের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা নতুন বন্ধু চ্যানেল আছে যারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো বাকি মাছগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এটা খুব হালকা করে ভাজিনি আর খুব বেশি ভাজা করে, মানে বেশি কড়া করে ভাজিনি, মোটামুটি ভেজেছি। এর থেকে কিছুটা রান্না হবে আর কিছুটা হচ্ছে গিয়ে এই ঢেঁড়স দিয়েই ঝোল হবে। কিছুটা রান্না হবে মিন্স ভাজা খাওয়া হবে, কিছুটা যেহেতু একদম পুরো টাটকা মাছ সেই জন্য। দেখো এবার ভাজাটা হয়ে গেছে, এবার আমি এই মাছগুলোকে একই সঙ্গে তুলে নেব। এবার যে তেলটা আছে ওই তেলেই রান্নাটা করবো। তা প্রথমে দেখো একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একটাই পেঁয়াজ মাঝারি সাইজের, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এবার ভেজে নেব, পেঁয়াজটা হালকা করে ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না। এবার সরু সরু কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আলুগুলো আমি সরুই ব্যবহার করি, যেহেতু যেমন ঢেঁড়স সেরকমই আলুটা ব্যবহার করেছি। দেখো এখানটা আলুটাও কিছুক্ষণ আমি ভেজে নেবো, মিনিট 3-4 ভাজতে হবে, যাতে আলুর কাঁচা গন্ধটা চলে যাবে, আলুটা একটু ভাজা ভাজা হয়। দাদা বন্ধুরা, এই ওয়েদার এখন যা চেঞ্জ হচ্ছে তাতে হচ্ছে কি এই ধরনের টাটকা মাছের ঝোল শরীরের পক্ষে, পেটের পক্ষে প্রচণ্ড ভালো। দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ওখানে 5টা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে এই কাঁচা লঙ্কাও কিছুটা আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা ঢেঁড়সগুলোকে দেখো গোটা গোটা ঢেঁড়স এখন পাওয়া যাচ্ছে, তাই ঢেঁড়সগুলোকে আমি গোটাটা কেটে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার গোটা গোটা ঢেঁড়সই আমি দিয়ে দিচ্ছি। এবার একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোগুলোকে আমি দিয়ে দেবো। একটাই টমেটো এখানে ব্যবহার করেছি। এই টমেটোটা দিয়ে ও আলু আর ঢেঁড়সের সঙ্গে খুব ভালো করে এটাকে আমি ভাজবো। দেখো বন্ধুরা, এখানে ভাজাটা মোটামুটি খুব ভালো হয়েছে, খুব বেশি করে ভাজার দরকার নেই যেহেতু ঝোল হবে। আর এখানে কিছুটা গ্রেট করে আদা দিয়ে দিলাম। এখানে তোমরা আদা বাটারও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে গ্রেট করে আদা দিয়ে দিয়েছি। এই আদাটাও আমি মিনিট খানেক ওর সঙ্গে ভেজে নেব। এরপরে ধীরে ধীরে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দেব, এবার সামান্য একদম অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম। আর হচ্ছে কি ধনে গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিইনি। এখানটায় এই কটা আমি খুব ভালো তাহলে জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। দেখো ভাজাটা এখানে খুব ভালো করেই কষি, এখানে আগে থেকে কিছুটা ভাজা ছিল, মশলাটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে যখন কমপ্লিট হয়ে যাবে আমি জল দিয়ে দেবো। জলটা এখানে যেহেতু ঝোল করবো, খুব বেশিও জল দেবো না, খুব কমও জল দেবো, যাতে সবজিগুলো সিদ্ধ হয় সেই পরিমাণ আমি জল দেবো। আর তাছাড়া যেহেতু এখানে পুকুরে টাটকা মাছ সেই জন্য আমি দেখতেই পাচ্ছ ঝোল হবে সেটা, সেই পরিমাণটা আমি দিয়েছি। এবার তোমরা যে যেমন ঝোল রাখতে চাও এবার ঝোল রাখবে। দেখো এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সব মাছগুলোকে আমি দেবো না, অল্প কিছু মাছ দেবো, এই অল্প কিছু রেখে দেবো। এখানে বাটা মাছগুলোকেই আমি বড়ো বড়ো যে বাটা মাছগুলো সেইগুলোকেই দিয়েছি, আর ছোট্টো যে বাটাগুলো ছিল সেগুলো ভেজে রেখে দিয়েছি। তো দেখো
এখানে প্রায় আরও মিনিট 3-4 ফোটাতে হবে, কেন আলুটা সিদ্ধ হতে সময় লাগবে। এবারে মোটামুটি এখানটায় দেখো কমপ্লিট হয়ে এসছে। এবার আমি নিভিয়ে দিলাম। তা বন্ধুরা, আজকের রেসিপি আমার মোটামুটি এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসব। আর ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। দেখো এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখন এই ওয়েদার চেঞ্জের সঙ্গে এই ঝোলটা খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে।